অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে আসতে চলেছে বন্ধুরা, কেউ তোমরা কিন্তু স্কিপ করো না। তো প্রথমেই আমি রেডি হয়ে নিচ্ছিলাম, যেহেতু ছেলে মেয়ে দুজনের স্কুলেই কিন্তু গার্জিয়ান মিটিং ছিল। যেহেতু তোমাদের দাদাভাই অফিসে থাকে, মানে বাড়িতে থাকতে পারে না, ডিউটি থাকে, তার কারণে আমারই কিন্তু এই দিকটা সামলাতে হয়। তো প্রথমেই চলে যাচ্ছিলাম বাবানের স্কুলে। ওখানেই মিটিং সেরে তারপরে সোনার স্কুলে গিয়েছিলাম। এই যে তো ওখান থেকে বাবানকে নিয়ে এসে বাড়িতে মানে স্কুল ইউনিফর্মটা চেঞ্জ করে অন্য ড্রেস পরিয়ে তো সোজা চলে গেলাম টোটো করে সোনার স্কুলে। আর দেখো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, কি আর বলবো, তোমরা তো জানো বাইরে কতটা রোদ আর কতটা গরম। যাই হোক আমরা সবাই গাড়িতে দাঁড়িয়েছিলাম, তারপরে কিন্তু একটা ক্লাসে বসে পড়লাম নতুন জন্য। তো এটা ছিল HPV ভ্যাকসিন নিয়েই আমাদের মিটিংয়ের আলোচনা ছিল। তো এটা 14 বছর থেকে মানে 14 বছরের উপরে মেয়েদেরকে দিতে হয়। তোমরা যারা জানো তো জানো, অনেকের হয়তো দেওয়া হয়েও গেছে। যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে যারা কথা বলছেন ডক্টর ছিলেন, তারপর ম্যাডামরা ছিলেন, তাদের কথাটা শোনো, তাহলে বুঝতে পারবে। তো প্রথমেই একটা ব্যানার টানিয়ে দিল, দেখো ওখানে লেখা রয়েছে ভ্যাকসিনটার নাম HPV টিকা। আমি আর মুখে বলছি না, যেটুকু তোমরা শুনতে পাচ্ছ তো শোনো। এটা কিন্তু মেয়েদের এখন দেওয়াটা খুবই জরুরি। ক্যান্সার প্রতিরোধক একটা ভ্যাকসিন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, করোনার সময় বা কোভিডকালীন সময়ে টিকাকরণে আমরা প্রথম বেছে নিয়েছি কাদের? 60 ঊর্ধ্ব লোকদের। কেন ধন্যবাদ? 60 ঊর্ধ্ব লোকদের কেন? তাদের রোগ প্রতিরোধক ক্ষমতা কম, বিভিন্ন রোগে আক্রান্ত। একই রকম ভাবে 5 থেকে 15 বছর বয়স অবধি যে মেয়েদের এই টিকাকরণের যে কর্মসূচি আমরা সর্বপ্রথম বেছে নিয়েছি। যাই হোক এই ভ্যাকসিনটা অনেকে বাইরে থেকেও দিয়েছে, প্রাইভেটে কিনে দিয়েছে। আর এই যেটা এখন দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু আমাদের সরকার ফ্রিতে দিচ্ছে। তো আমার সোনার এতদিন বয়স হয়নি, এখন যেহেতু বয়সটা হয়েছে, সেই সময়টাই স্কুল থেকে ওর নাম পাঠিয়েছিল লিস্টে, ওকে দিতে হবে। মানে ওর গ্রুপের যারা যারা আছে, ওর বান্ধবীরা, ওদেরকে দিতে হবে। তার কারণেই একটা আলোচনা চলছিল। আমার বাবাকে নিয়ে গিয়েছিলাম, এই যে মিটিংটা শেষ হলো, তারপরে আমরা এক এক করে বেরিয়ে যাচ্ছিলাম। দেখো কত ভিড় হয়েছিল, আর এতটাই গরম ছিল তোমাদের আর কি বলবো। তারপর বেরোনোর সময় দেখলাম আমার সোনার একটা টব গত বছর পরীক্ষায়